মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পিএ চন্দ্রনাথ রথ ও 2021 সালে ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের স্মরণে নানুরে রক্তদান শিবির বিজেপির। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে উই ফাউন্ডেশনের সহযোগিতায় ও বোলপুর মহকুমা ব্লাড ব্যাংকের ব্যবস্থাপনায় নানুরের রামি স্মৃতি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে সোমবার আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবির মূলত গ্রীষ্মকালীন রক্ত সংকটকে মাথায় রেখে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পিএ চন্দ্রনাথ রথ নৃশংসভাবে হত্যা ও 2021 সালে ভোট পরবর্তী হিংসায় 315 জন নিহত বিজেপি কর্মীদের স্মরণে এই রক্তদান শিবিরের আয়োজন করে নানুরের বিজেপি কর্মী সমর্থকরা। এই শিবিরে 80 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজককারীর অন্যতম সদস্য তথা বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য শঙ্খচূড় ঘোষ ও বিজেপি কর্মী পল্লব মণ্ডল বলেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখে ও গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতেই এই শিবিরের আয়োজন করা হয়। এই শিবির থেকে তারা আরো বলেন, তৃণমূল সরকারের আমলে সাধারণ মানুষের কাছ থেকে রক্ত নিয়ে তারা রক্ত বিক্রি করেছে, তাই আমরা রক্ত বিক্রি না করে রক্তদাতাদের কাছ থেকে বোলপুর মহকুমা ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্ত সংগ্রহ করে যে সমস্ত রোগীরা সমস্যার মুখে পড়ে রক্ত পান না তাদের এই রক্তগুলি দেওয়া হবে বলে তিনি জানান। এই শিবিরকে কেন্দ্র করে ব্যাপক সাড়া ফেলতে দেখা যায় নানুরের এলাকাবাসীদের। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কেন এই আয়োজন? বলতে চন্দ্রনাথ রথ সহ আমাদের গোটা পশ্চিমবাংলার যেসব সমস্ত কর্মীদেরকে আমরা হারিয়েছি, নিহত হয়েছেন, তাদের উদ্দেশ্যেই আজকে এই রক্ত শিবির আয়োজন। আর এই রক্ত শিবির আয়োজন ভবিষ্যতে চলতে থাকবে। দেশ সমস্ত কিছু আমরা করবো। গ্রীষ্মকালীন সংকটের জন্য আজকে এই আয়োজনের আরও বিশেষভাবে আমরা জোর দিয়েছি। মানুষ অন্যান্য কর্মীরাও এসে আমাদের সমস্ত কিছু এখানে আয়োজনে যুক্ত হয়েছে, রক্তদান করছে। আচ্ছা, রক্তদান শিবির মানে রক্তদান এটা সমাজসেবার একটা পার্ট মাত্র। এছাড়া আরও অনেক সমাজসেবামূলক কাজ আছে নানুরের ক্ষেত্রে, সেটা অত্যন্ত প্রয়োজন। সেগুলো কিছু অবশ্যই দেখুন, আমি আগামী দিনগুলো দেখেছেন স্বচ্ছ ভারত অভিযান, গত দেখেছেন আমরা স্বচ্ছ ভারত অভিযান করছি, হসপিটালে বলুন, তারপরে বাস স্ট্যান্ডে বলুন, এবং এরপরেও স্কুল কলেজ, যেমন আমাদের জয়েন্ট সাহেব বলেছেন যে ওনারাও কিছু সরকারি স্বচ্ছসেবকের স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে নানা রকম কাজ করবেন। তো আমাদেরকে যথেষ্ট হেল্পের জন্য চেয়েছেন, হেল্প করবো আমরা। আগামী দিনে যতটা পাচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে অবশ্যই আপনার চালিয়ে যাবো। নাম এবং পরিচয় একটু বলুন। আমার নাম শঙ্খচূড় ঘোষ, বর্তমানে জেলা কমিটির মেম্বার। আজকে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আমাদের এখানকার নেতৃত্ব, জেলা কমিটির সদস্য মাননীয় শঙ্খচূড়দার নেতৃত্বে নানুর বিজেপি উই ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা শুভেন্দুদার যিনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা কিছুদিন আগে গান পয়েন্টে যাকে হত্যা করা হয়েছে, সেই চন্দ্রনাথ রথ মহাশয়ের স্মরণে এবং ভোট পরবর্তী হিংসায় যে 315 জন বিজেপি কর্মী নিহত হয়েছে তাদের স্মরণে, এবং আমাদের অত্যন্ত প্রিয় দাদা বোলপুরের সব্যসাচী রয় মহাশয়ের পিতা কিছুদিন আগেই পরলোক গমন করেছে, তার স্মরণে আমাদের এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। কতজন দিচ্ছে এই শিবিরের রক্ত? মোটামুটি ধরুন 80 জন থেকে 100 জন মানুষ আজকে নানুরের বিভিন্ন গ্রাম এবং প্রপার নানুরের মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করে। কোন ব্লাড ব্যাংক রয়েছে এখানে? উই ফাউন্ডেশন আছে এবং তাদের সহযোগিতায় তারা ডাইরেক্টলি বোলপুর সুপার স্পেশালিটি হসপিটাল শিয়ানকে ডাইরেক্ট এই রক্ত যায়। কি বার্তা দেবেন সাধারণ? দেখুন, আমরা যেই রাজনৈতিক দলটি করি তার একটি নীতি এবং আদর্শ আছে। আমরা ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দীনদয়াল উপাধ্যায় আদর্শের রাজনীতিটা করি। আমাদের গাইডিং ফিলোসফি হচ্ছে ইন্টিগ্রাল হিউম্যানিজম, অর্থাৎ একাত্ম মানবতাবাদ। আমাদের বিজেপি করার উদ্দেশ্যই হচ্ছে জনসেবা, এবং আমরা আজকে যেই ভূমিতে আছি এটা তো চণ্ডীদাসের ভূমি, কিন্তু বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নয়। তো আমরা মানব সেবার জন্য এবং মানুষের সেবার জন্যই আজকে যে মুমূর্ষু রোগীরা আছে এবং চারিদিকে রাজ্য এবং জেলা জুড়ে যেই রক্ত সংকট দেখা গিয়েছে সেটাকে পরিপূরণ করার জন্যই আমাদের একটা ছোট্ট প্রয়াস। আপনারা দেখেছেন যে আগে যে সমস্ত নানুরে রক্তদান শিবির হয়েছে এখানকার আগের সরকারের নেতৃত্বে, সেগুলো কোনোটাই আমরা রক্তদান শিবির বলতে পারি না, সেগুলো জোরপূর্বক রক্ত চুরি শিবির হয়েছে। কেন বলছি? কারণ এখানকার যিনি ব্লক সভাপতি ছিলেন এমএলএ সাহেব এবং জেলা সভাধিপতি, তিনি তার আশ্রিত বিভিন্ন ফাউন্ডেশনের সহযোগিতায়
তিনি নানুরের মানুষের কাছে জোরপূর্বক রক্ত নিয়ে সেগুলোকে বিভিন্ন প্রাইভেট হসপিটাল এবং নার্সিংহোমকে বিক্রি করে। তো আমরা অচিরেই বলতে পারি যে আজকে নানুরের বুকে এই রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির, আগেরগুলো সব জোরপূর্বক রক্ত চুরি শিবির হয়েছে। আপনার নাম? আমার নাম পল্লব মণ্ডল, আমি এই রক্তদান শিবিরে মাননীয় শঙ্করপুর ঘোষের নেতৃত্বে সহযোগিতা করছি রক্তদান শিবিরটাকে সুস্থভাবে চালানো।